দিল্লি না ঢাকা, যারা এক সময় এই স্লোগান দিয়ে আপনার মাঠ কাঁপাইতো এবং জনগণের সমর্থন নেওয়ার জন্য চেষ্টা করত, তারা আজকে নীরব কেন? বর্তমান সরকার আপনার ভারত থেকে 50 মেট্রিক টন তেল আমদানি করতেছি, তারা নীরব কেন? আপনারা অবগত আছেন যে তৎকালীন সরকার প্রধান, যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, যারে আমরা পেসিস্ট সরকার হিসেবে আখ্যা দেই, সেই শেখ হাসিনার আমলে যে পাইপলাইন নির্মাণ করেছিল, সেই পাইপলাইনের মাধ্যমে বর্তমান সরকার বাংলাদেশের তেলের চাহিদা পূরণ করার জন্য ভারতের কাছে আপনার 50 মেট্রিক টন তেলের সহযোগিতা চাইছে এবং ভারত সরকার নির্দ্বিধায় বাংলাদেশে আপনার 50 মেট্রিক টন তেল আমদানি করছে, যার কারণে বাংলাদেশের তেলের যে চাহিদা বা ঘাটতিটা পূরণ হয়েছে এবং ভবিষ্যতে তা চলমান থাকবে বলে ভারত এবং বাংলাদেশ সরকার যৌথভাবে ঘোষণা দিয়েছে। তাহলে ভারত কি প্রমাণ করলো? 1971 থেকে 2024 সাল পর্যন্ত ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। আর যারা আমরা পাকিস্তানের নামে স্লোগান দিয়েছি, আজকে পাকিস্তান কোথায়? পাকিস্তান হচ্ছে বাংলাদেশের জাতশত্রু, পাকিস্তান হচ্ছে রাজাকার এবং বাংলাদেশের যে সকল জনগণ আপনি পাকিস্তানের পক্ষে সাফাই গায়, তারা হচ্ছে এই পাকিস্তানের প্রেতাত্মা এবং পাকিস্তানের উত্তরসূরি হিসেবে বাংলাদেশে আজীবন গিনিত থাকবে। ভারত আবারও প্রমাণ করে দিয়েছে যুগে যুগে ভারতের জনগণ এবং ভারতের সরকার বাংলাদেশের বন্ধু। একটা কথা মনে রাখবেন, আপনি যদি সুখী এবং শান্তিতে বসবাস করতে চান, আপনার প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। যদি আপনার প্রতিবেশীর সাথে আপনার ভালো সম্পর্ক বজায় থাকে, আপনি সারা পৃথিবীটা আপনি জয় করতে পারবেন। তাই ভারত সরকার এবং বাংলাদেশের সরকারের প্রতি অনুরোধ জানাবো যেন ভারতের সাথে আমাদের আজীবন বন্ধুত্ব অটুট থাকুক এবং এই বন্ধুত্বে আমরা সামনের দিকে অগ্রসর হব। কোনো কুটুকচারী এবং কোনো ষড়যন্ত্রকারীর পাদানুপাদে আমরা পা দেব না এবং বাংলাদেশ সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, এটাকে বাংলাদেশের আহমদ জনগণ স্বাগত জানায়।